ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে দেয়, ও পয়গম্বর, আমারও ইচ্ছা হয় আমি দুনিয়ার জমিনের ভেতরে আপনি নবীর সঙ্গে ওই যুদ্ধের ময়দানে গিয়ে ওই কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করে করে শহীদ হয়ে যায়। ও রাসূল, আপনার হাতে পায়ে ধরে বলি, আজকে আমাকে ফেরায়া দেবেন না, আজকে আপনার সঙ্গে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান গো রাসূল। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি সারিয়া সারিয়া হযরতে ওমরে ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, ওমর, তাকায় দেখ, ছোট্ট সন্তান কেমন ইমানের পাওয়ার, এত কম বয়সের ভেতরে যেই বাচ্চাগুলো দুনিয়ার জমিনে খেলাধুলার ভেতরে লিপ্ত থাকে, আজকে সেই বাচ্চা হইয়া এত কম বয়সের ভেতরে আমার আল্লাহ তাআলার জন্য জীবন দেওয়ার জন্য রেডি হয়ে গেল। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছেন, যুদ্ধ চালু হয়ে গিয়েছে, যুদ্ধে যাবেন। ওই সময় প্রত্যেকজন সাহাবায়ে কেরাম লাইন ধরে আমার নবীর কাছে নাম লেখাইতেছিলেন। নবী তাকায় দেখে লাইনের মাঝখানে বিশাল বড় বড় সাহাবায়ে কেরাম, বিশাল বড় বড় বীর মুক্তিযোদ্ধা, তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। 12-13 বছর বয়স হবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, বাবা, এখানে তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমরা যাইতেছি, তুমি এই লাইনের ভিতরে কি করো? বাচ্চা চোখের পানি ফালায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আপনাদের সঙ্গে ওই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বলে, বাবা, তোমার এখনো যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, তুমি বাড়িতে ফিরে যাও, যেদিন আমি নবী প্রয়োজন মনে করব সেদিন আমি তোমাকে আমার কাছে ডেকে নিয়ে এসে তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ছোট্ট সন্তান কান্না করতে করতে বাড়িতে চলে গিয়েছে, কারণ তার মনের ভেতরে আশা আকাঙ্ক্ষা, আমি এই বছরই আমার নবীর সঙ্গে গিয়ে শহীদ হইতে চাই। ছোট্ট সন্তান কান্না করতে করতে চলে গিয়েছে, বেশি দিন অপেক্ষা করতে হয় নাই। 2 বছর পরে আবার উহুদ যুদ্ধের ডাক চলে আসছে, সবাই আবারও লাইনের ভেতরে দাঁড়ায় গিয়েছে, ছোট্ট সন্তান আবারও লাইনের ভেতরে উপস্থিত। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সন্তানকে আবারও ডাক দিয়ে বলে দেয়, বাবা, আমি তোমাকে 2 বছর আগে এই লাইনের ভেতরে দেখেছিলাম, আমি নবী ডাক দিয়ে বলেছিলাম, বাবা, তোমার যেদিন বয়স হইবে, তোমাকে যেদিন আমার প্রয়োজন মনে হবে, ওই দিন আমি তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব, তুমি আবারও কেন এই লাইনের ভেতরে দাঁড়ায় গিয়েছো? ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে দেয়, ও পয়গম্বর, আমারও ইচ্ছা হয় আমি দুনিয়ার জমিনের ভেতরে আপনি নবীর সঙ্গে ওই যুদ্ধের ময়দানে গিয়ে ওই কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করে করে শহীদ হয়ে যাই। ও রাসূল, আপনার হাতে পায়ে ধরে বলি, আজকে আমাকে ফেরায়া দেবেন না, আজকে আপনার সঙ্গে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান গো রাসূল। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি সারিয়া সারিয়া হযরতে ওমরে ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, ওমর, তাকায় দেখ, ছোট্ট সন্তান কেমন ইমানের পাওয়ার, এত কম বয়সের ভেতরে যেই বাচ্চাগুলো দুনিয়ার জমিনে খেলাধুলার ভেতরে লিপ্ত থাকে, আজকে সেই বাচ্চা হইয়া এত কম বয়সের ভেতরে আমার আল্লাহ তাআলার জন্য জীবন দেওয়ার জন্য রেডি হয়ে গেল। ওই সময় যখন আমার রাসূল ছোট্ট সন্তানকে ঘোড়ার উপরে উঠায়া দেয়, বাবা, যাও যাও, আজকে তোমাকেও নিয়ে আমরা যুদ্ধের ময়দানে যাব। হযরতে লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে দেয়, ও ভাই আলী, আমার রাসূল ছোট্ট সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিতে যায়, কিন্তু সন্তানের চাইতে তলোয়ারের সাইজটাই বড় দেখা যায়, এই ছোট্ট সন্তান তলোয়ার ধরতে পারবে না, যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে গো ভাই? হযরতে আলী ডাক দিয়ে বলে দেয়, আমার রাসূল যেই কাজটা করে আমার রাসূল সেটা করে না, মহান আল্লাহ তাআলা করাই দেখে আমার রাসূল করে। সুবহানাল্লাহ বলে। প্রতিমধ্যে যখন যুদ্ধের জন্য রওনা দিয়ে দেয়, তাকায় দেখে একটা মা কোলের সন্তান লইয়া দাঁড়ায় আছে। আমার রাসূল ডাক দিয়ে বলে দেয়, ও মা, আমরা যুদ্ধের ময়দানে যাই, আপনি ছোট্ট সন্তানকে কেন নিয়ে দাঁড়ায় আছেন মা? ওই সময় মা ডাক দিয়ে বলে দেয়, ও পয়গম্বর, আমি জানি আপনারা যুদ্ধের ময়দানে যাইতেছেন, আমার ছোট্ট সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, রাসূল আপনার ওই যুদ্ধের ময়দানে কাজে আসবে গো রাসূল। আমার রাসূল চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে বলে দেয়, মা, তোমার সন্তান তো হাঁটতে পারে না, চলতে পারে না, তোমার সন্তান তলোয়ার ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না,
তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে কি করব? মা ডাক দিয়ে বলে দেয়, পয়গম্বর আমি জানি আমার সন্তান হাঁটতে পারে না, আমার সন্তান কথা বলতে পারে না। ও পয়গম্বর আমার সন্তানটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, কিন্তু শত্রুর দল যখন আপনার উপরে তীর নিক্ষেপ করবে, তলোয়ার দিয়ে যখন আপনি রাসূলকে মারতে আসবে, গো রাসূল আমার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। আল্লাহু আকবার বলেন। এত আস্তে আওয়াজে আল্লাহু আকবার বললে কি আল্লাহকে খুশি করা যায়? জোরে বলে আল্লাহু আকবার। ওই সময় রাসূলকে যখন ডাক দিয়ে বলে দেয়, পয়গম্বর আপনি আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাইবেন, আপনি রাসূলের উপরে যতগুলো তীর আসবে আমার সন্তানকে তীরের সামনে ধরবেন, সমস্ত তীরগুলো আমার সন্তানের শরীরে লাগবে, আমার সন্তানের শহীদ হয়ে যাইবে। আমি মায়ের কোনো কষ্ট নাই, কিন্তু আমার প্রিয় নবীর শরীরে যেন একটা টাচ পর্যন্ত না লাগে। আমার পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে দুখানা হাত বাড়ায় ডাক দিয়ে বলে দেয়, ও আল্লাহ, যে মা দুধের সন্তানকে আমি নবীর জন্য কুরবান দিতেছে, গো আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করে দিলাম, এই মাকে তুমি ওই কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে ঘোষণা করে দিও। সুবহানাল্লাহ। এরকম কথা বলিয়া মাকে সন্তান সহ ফিরাইয়া দিয়া আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ভেতরে রওনা হয়ে যায়, ওই সময় যুদ্ধের একটা নিয়ম আছে, যুদ্ধের ভেতরে এক এক করে যাইতে হয়। আমার পয়গম্বর যখন ডাক দিয়ে বলে দেয়, আজকে যুদ্ধের জন্য সর্বপ্রথম শত্রুদের সঙ্গে মোকাবেলা করার জন্য কে যাইবা, সব সময় দেখা যায় হযরতে আবু বকর, হযরতে ওমর, আমির হামজা এই বীর সাহাবাগুলো সবার আগে লাফ দিয়ে দাঁড়ায় যায়। কিন্তু তাকায় দেখে আজকে ওমরও না, আবু বকরও না, আমির হামজাও না, যে ছোট্ট 13 বছরের বাচ্চাকে নিয়ে গিয়েছিল এই বাচ্চাটা লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে ডাক দিয়ে বলে দেয়, ও পয়গম্বর আজকে সবার আগে ওই যুদ্ধের ময়দানে গিয়ে আমি শহীদ হইতে চাই। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে দেয়, ছোট্ট একটা সন্তানের ইমানের পাওয়ার কেমনে এত হইতে পারে? ডাক দিয়ে বলে, পয়গম্বর আজকে আমি সবার আগে যুদ্ধের ময়দানে নামতে চাই, আজকে সবার আগে আমি শহীদ হইতে চাই। ও পয়গম্বর আপনি দোয়া করে দিবেন আমি যেন যুদ্ধের ময়দান থেকে আপনার দরবারে আবার ফিরে না আসি। ও রাসূল আমি আজকেই শহীদ হইতে চাই, আপনি দোয়া করে দিবেন। আমার পয়গম্বর দুখানা চোখের পানি ফলাইয়া ফলাইয়া ডাক দিয়ে বলে, ও বাবা যাও যাও, আজকে আমি তোমাকে সর্বপ্রথম সেনা বানাইয়া শত্রুদের বিপক্ষে তোমাকে যুদ্ধের জন্য পাঠায়া দিলাম। সমস্ত সাহাবাই কেরামগণ তাকায় দেখে, যেই সাহাবাই কেরামগণ বলেছিল এই সন্তানের সাইজ তো তলোয়ারের চাইতেও ছোট, এই সন্তান তো তলোয়ার চালাইতে পারবে না, ওই সাহাবাগুলো তাকায় দেখে ছোট্ট সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে একদম আগুনের মতো চলা শুরু হয়ে গিয়েছে, একা হইয়া ছোট একটা সন্তান হইয়া এত কাফেরকে 2 নিমিষের মধ্যে মাটিতে শোয়া দেয়। সাহাবাই কেরামগণ অবাক হয়ে যায়, কারণ আমার রাসূল যা করে আল্লাহ তাআলা করায়। ও ভাইয়েরা দেখো আজকে ছোট্ট সন্তান কেমন যুদ্ধ করতেছে। এরকম যুদ্ধ দেখিয়া দেখিয়া কাফের মুশরিকের দলগুলো একদম পরাজিত হওয়ার জন্য যখন একদম প্রস্তুতি নিয়ে নেয়, ওই সময় দক্ষিণ সাইড থেকে, উহুদ পাহাড়ের দক্ষিণ সাইড থেকে একজন বেদুইন একটা তীর এই ছোট্ট বাচ্চার কলিজা আতাক করে মেরে দেয়। ছোট্ট সন্তানের বুক ছিদ্র হইয়া পেছন দিয়ে কলিজার টুকরো বাহির হয়ে যায়, ছোট্ট সন্তান মাটির ভেতরে লুটিয়ে পড়ে যায়। আমার রাসূল দৌড়ায় গিয়ে ছোট্ট সন্তানকে কোলের ভেতরে উঠায় নেয়, কোলে উঠায় নিয়া ওই পাহাড়ের সাইডে ডাক দিয়ে বলে, বাবা রাফি আমি তোমাকে বলেছিলাম যুদ্ধে যাওয়ার দরকার নাই, কিন্তু তারপরেও তুমি আমার কথা না শুনিয়া শুনিয়া আজকে যুদ্ধের ময়দানে এসেছো, আজকে এত কম বয়সে তোমার কলিজার ভেতরে তীর ঢুকে গিয়েছে গো বাবা। ওই সময় রাফি ডাক দিয়ে বলে দেয়, ও আমার প্রাণের নবী আজকে যদি আমি যুদ্ধের ময়দানে না আসতাম আপনি নবীর কোলের ভেতরে আমি জীবনে উঠতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। ওই সময় ছোট্ট রাফি ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে দেয়, ও পয়গম্বর
আজকে যদি আমি যুদ্ধের ময়দানে না আসতাম, আপনি নবীর কোলের ভেতরে উঠতে পারতাম না, আপনি নবীর সুন্দর কুদরতি হাতখানা আমার মাথার উপরে পড়তো না গো পয়গম্বর। আজকে আমার কলিজার ভেতরে তীর ঢুকে গিয়েছে, আমার অন্তরে কোনো কষ্ট নাই, আমার একটাই আনন্দ, আজকে আপনার কোলের ভেতরে শুইয়া শুইয়া আমি আল্লাহর দরবারে যাইতেছি গো পয়গম্বর। আমার রাসূল কান্না করতে করতে ভেঙে পড়ে, ডাক দিয়ে বলে দেয়, ও রাফি, আজকে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেছো। ও রাফি, যেদিন আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানটা কায়েম করে দেবেন, যেদিন আমার আল্লাহ তাআলা কহার রূপে বসবেন, ও রাফি, আমি সবার জন্য সুপারিশ করব না, কিন্তু গো রাফি, আজকে তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছ, আমি তোমাকে কোলে নিয়ে রব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় যাব, ডাক দিয়ে বলবো, ও আল্লাহ, তোমার ছোট্ট বান্দাটা আমি নবীর জন্য যুদ্ধ করিয়া করিয়া কলিজার ভেতরে তীর লাগাইয়া দিয়েছে, ও আল্লাহ তুমি তাকায় দেখো, আমার ছোট্ট সন্তানটার কলিজা আমি বাহির করি নাই, কলিজার ভেতরে কলিজার ফলাটুকু আটকায় রেখেছি, আজকে সমস্ত শহীদের আগে তুমি ছোট্ট বাচ্চাটাকে জান্নাতে ঢোকায় দাও। আল্লাহু আকবার বল। কি বুঝলেন এখান থেকে? এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় একটাই, নবীকে ভালোবাসতে হবে। কতটুকু ভালোবাসতে হবে? ছোট্ট সাহাবা, ছোট্ট একটা মানুষ, মাত্র 13-14 বছর বয়স, যেই বয়সে আপনার সন্তানকে আপনি নামাজে আসতে দেন না, যে সন্তানকে কোলের ভেতরে রাখেন, ল্যাপ খাতার ভেতরে শুয়ে রাখেন, নামাজে যাওয়ার দরকার নাই, সেই বয়সের সন্তান আমার পয়গম্বরের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিল। মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত বাঁচবেন আমার রাসূলের অনুগত্য করেন, কারণ